একদম 50। Hey everyone, welcome to new vlog. I hope সকলে ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। আর আজকে আমরা এসেছিলাম একটু শর্ট ভিডিও করতে। লিপস্টিকটা পরে আরে লিপস্টিক পরে হচ্ছে না, দেন চলো ভাবলাম তো একটা ব্লগ করা যাক। আবার ট্রেন আসছে নাকি? দেখ আমি কি ভিডিও করছি। তো আমরা এখন এসেছি, আমাদের এই জায়গাটার নাম হচ্ছে লাশ পাকা, বিকজ এখানে লাশ পেকে যায়। তো যাই হোক, তো চলো আমরা এখান থেকে এখন যাব কোথায়? মিশন। ওকে, তো চলো যাও যাক। আমাকে পাগল পাগল লাগছে, আর আসার সময় একটু লসগুলো কেটে দিয়েছি। সো গাইস, আমরা এখন চলে এসেছি মিশনে। আজকে মেঘলা আকাশ, কিন্তু ঘেমে হয়ে গেছি প্রথমেই বলি, এই ব্লগটাই তোমরা 3-4 দিনের ব্লগ তোমরা দেখতে পাবে ফুটেজ। অ্যাকচুয়ালি এই ব্লগটা আমার কন্টিনিউ করা হয়নি, কারণ চ্যানেলের একটু প্রবলেম হচ্ছে তোমরা জানোই, সেই জন্য তেমন একটা ভিডিও আমি কন্টিনিউ করছি না। তো যাই হোক, আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। আর মেঘের অবস্থা দেখেছো, খুবই খারাপ। এখানে আমরা দাঁড়িয়েছি একটা ব্যাগ কিনবে বলে শাইনের জন্যে। হ্যাঁ, আমরা আজকে এসছি শায়নের জন্মদিন, সেই জন্যে। আর এখন গিয়েছিলাম একটু বাজারে, ওর একটু খাবার টাবার কিনতে, দেন তারপরে একটু কেক কাটিং হবে, তারপরে আমরা আবার বাড়ি চলে যাবো। ভিডিও করবো সেই জন্য এসছি। আর এখানে ভীষণ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, কারণ মেঘলা আকাশ হলেও প্রচুর গরম লাগছে। রথের আগের দিন রথকে সুন্দরভাবে সাজানোর প্রস্তুতি চলছে এখানে। এখন হয়ে গেছে সন্ধ্যা, আর আমরা একটু এসেছিলাম ঘোষবাড়িতে ঘুরো করতে। আর তোমাদের একটা জিনিস শোনাচ্ছি, বন্ধ হয়ে গেল তো, যা শিয়াল ডাকছিল কত জোরে। আমরা এখানে বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম আর বোটিংগুলো দেখছিলাম। ঘোষবাড়িতে আসলে সময়টা কেটে যায়। বহুদিন বাদে এইদিকে এসছি, আর এদিকে অনেক কিছু হয়ে গেছে, ক্রিকেট, ফুটবল, ম্যাচের সব কিছু। আর এখন আমরা যাব একটু বাজারে, ঘোষবাড়ির গরিবের হাটে, সেখান থেকে আমাদের কিছু একটা কিনবো। এসছি যখন ভাবলাম চলো দেখা যাক কি কেনা যায়, গ্রসারিরই কিছু। ওখান থেকে সোজা চলে আসলাম নন্দনে। বসিরহাটে বিভিন্ন জায়গায় রথযাত্রা পালিত হয়, আর এটা হচ্ছে ইসকনের রথযাত্রা। সকলেই একবার বলো, জয় জগন্নাথ কি জয়। আশফল গাছ, আশফল গাছ কত নেবেন? নিট দাম 50 টাকা নেবেন। নিট দাম 50। রথের মেলায় এসে এখান থেকে নিয়ে নিলাম পাঁপড় আর ঘুগনি। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি। আর দেখো, এটা হচ্ছে আমাদের বসিরহাট কালীবাড়ির রথ, কিন্তু প্রচুর ভিড় হয় কিন্তু। অলমোস্ট সকলেই চিনতে পেরেছে এটা কোথায়। এখানে কোনো ফেস্টিভ্যালই বাদ যায় না, সমস্ত কিছুই ফেস্টিভ্যাল এখানে করা হয়। আর তারপরে আমরা একটু চলে আসলাম মেলার দিকে। মেলা বলতে এখানে তো প্রতিদিনই মেলা বসে, তোমরা জানোই। আজ হচ্ছে রথ, আর রথের দিন প্রচুর মেঘ ভেঙে বর্ষা হয়, এরকম একটা ব্যাপার ছোটোবেলা থেকেই দেখে আসছি, আর আজও দেখে আসছি। হ্যাঁ, রথের দিন কি বর্ষা হওয়ার রীতি আছে। হরিবাড়িতে রথ দেখে চলে এসেছি ঘোষ বাড়িতে, এটা বাদ দেওয়াই যায় না, এখন ঘোষ বাড়ি অলমোস্ট ফেভারিট। এখানে অনুষ্ঠান হচ্ছিল বাউল গানের, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমরা তত সময় ছিলাম না। এবার ব্লগটা এখানেই শেষ করছি, কারণ 3-4 দিন ধরে ব্লগটা টানছি। আর আজ হচ্ছে রথের পরের দিন, আজও কিন্তু বর্ষা হচ্ছে, বিকজ এটা বর্ষাকাল। তো যাই হোক, আজ এই ব্লগটা এখানেই শেষ করছি।